বফলা উচ্চারণের প্রথম নিয়মটি হচ্ছে, যদি কোনো শব্দের শুরুতে বফলা থাকে তাহলে সাধারণত বফলার উচ্চারণ হবে না। যেমন স্বাধীন, স্বদেশ, জ্বালা, স্বামী ইত্যাদি। বফলা উচ্চারণের দ্বিতীয় নিয়মটি হচ্ছে, যদি কোনো শব্দের মাঝখানে বা শেষে বফলা থাকে তাহলে সাধারণত ওই বফলার উচ্চারণ হবে না। যেমন বিদ্বান, আশ্বিন, বিশ্ব ইত্যাদি। বফলা উচ্চারণের তৃতীয় নিয়মটি হচ্ছে, ব এবং ম এর সাথে বফলা যুক্ত হলে বফলার উচ্চারণ হবে। যেমন লম্বা, থাম্বা, খাম্বা, সাম্বা, সাব্বাস, আব্বা ইত্যাদি। বফলা উচ্চারণের চতুর্থ নিয়মটি হচ্ছে, যদি যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে বফলা যুক্ত হয় তাহলে বফলার উচ্চারণ হবে না। যেমন উজ্জ্বল, প্রজ্জ্বল, সান্ত্বনা ইত্যাদি। বফলা উচ্চারণের পঞ্চম নিয়মটি হচ্ছে, উপসর্গ যোগে গঠিত শব্দে যে দ এর আগমন হয় তার সাথে যদি বফলা যুক্ত হয় তাহলে বফলার উচ্চারণ হবে। যেমন উদ্বেগ, উদ্বেল ইত্যাদি।